মেহেরপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। বেলা 11টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এই জনসভা হবে। জনসমাবেশে অন্তত 25 থেকে 30 হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করছেন জেলা জামায়াতের নেতারা। জনসভাটি এলাকার নির্বাচনী মাঠকে আরো শক্ত করবে বলেও মনে করছেন তারা। এর আগে জনসভা সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয়। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। কথা বলবো তার সাথে। আসিফ, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা, একই সাথে প্রস্তুতি সেখানকার কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আমি রয়েছি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় বালক মাঠে। আপনি জানেন যে আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন মেহেরপুরে বেলা 12টার সময় আসবেন। তিনি এসে যে বিষয়টি বলবেন যে তিনি হলো মেহেরপুরের দুটি নির্বাচনী আসন আছে, এই আসনে নেতাকর্মীরা কি চাই সে চাগুলো তিনি বলবেন। বিশেষ করে যে নাগরিক সমস্যা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্যাগুলোর কথা তিনি বলবেন এবং এই সমস্যা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসার পরে যে এই সমস্যা কিভাবে সমাধান করবে সেই নির্দেশনা কিন্তু দেবে। গতকালকে আমরা দেখেছি জনসভাকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং করা হয়েছে, আনন্দ মিছিল করা হয়েছে এবং প্রস্তুতি কিন্তু করা হয়েছে। প্যান্ডেল এখনো প্রস্তুতি করা হচ্ছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত, কারণ হচ্ছে যে এর আগে কিন্তু ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরে কখনো আসে না, এই প্রথম মেহেরপুর জেলায় কিন্তু ডাক্তার শফিকুর রহমান আসছেন, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের মেহেরপুরের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত, আনন্দিত। এবং তিনি এই বক্তব্যে নেতাকর্মীরা কি বক্তব্য দেবেন, এই বক্তব্যগুলো নিয়ে যায় মেহেরপুরের দুটি আসনকে কিভাবে জয়ী করা যায় সে বিষয়ে কিন্তু তারা দিক নির্দেশনা নেবেন এবং দাঁড়িপাল্লাকে জয়ী করার জন্য তারা কিন্তু গ্রামে, পাড়া, মহল্লায় কিন্তু তারা গণসংযোগ করবেন। পাশাপাশি আপনাকে যদি বলে এই নির্বাচনকে, এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু 35 থেকে 50 হাজারের অধিক লোক কিন্তু সমাগম হবে। আইন শৃঙ্খলার বিষয়টি যদি বলি আপনাকে, যে প্রশাসনের পাশাপাশি জামাত শিবিরের কিন্তু স্বেচ্ছাসেবী দল রয়েছে, তারা কিন্তু আইন শৃঙ্খলার বিষয়ে তারা নিরাপত্তা দিবেন বলে নেতাকর্মীরা নিশ্চিত করেছেন। চৈতি।